সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আমি আজকে আবারও একটা নিয়ে চলে আসলাম মিনি ব্লগ। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি কিন্তু সকালে ঘুম থেকে প্ল্যান করলাম আজকে একটু দিদি বাড়ি যাবো, অনেকদিন থেকে দিদি বাড়ি যাইনি, তার জন্য এখন রেডি হয়ে গেছিলো, পুচকে কিনে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু দিদি চলে আসছিলো নেওয়ার জন্য। তারপরে চলে গেল দুইজন, একদম দুই ভাই বোনে উঠে গেল কোলের মধ্যে। এখানে কিন্তু দুজন মিলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমি কিন্তু ওদেরকে দেখছিলাম যেটা কি দুষ্টুমি করে। দিদি বললো আসিস যখন সকাল সকাল আর একটু পূজাটা দিয়ে দিই। আমি স্নান করলাম দিদিবাড়িতে গিয়ে, স্নান করে পূজা দিতে দিতে আমার একটু কাজের ফোন চলে আসলো। তো দেখো এখানে আমি আমার গোপুসোনাদেরকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছিলাম। এটা সব থেকে ছোট্ট গোপাল, এদেরকে আমি পূজা দিয়ে দিলাম। পূজা দিয়ে কিন্তু আমি কোনো কিছু না খেয়ে বেরিয়ে গেলাম একটা কাজে। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিলাম, আবারও রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। বাপরে, শিলিগুড়ি বাজারে যা জাম, রাস্তা যেখানে যাবো সেখানে শুধু জাম। ওখানে প্রায় আধা ঘন্টা জামে ফেসেছিলাম। তো যাবো আমি সমিতার ক্লাসে, অ্যাক্টিং ক্লাসে। তো এখানে মাত্রা ফিল্ম ইনস্টিটিউটে চলে যাব আমি আজকে, আমার ওখানে কিছু কাজ আছে। তো যেহেতু সামনে একটা শুটিংয়ের কাজ আছে, সেটা নিয়ে একটু ডিসকাস করতে তো চলে গেলাম। তো তোমরা যদি চাও নিজেকে অনেক ভালো করে মডেলিং করতে বা ক্লাস করতে, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো সমিতার মাত্রা ফিল্ম ইনস্টিটিউটে। তো এখানে দেখো দুপুরবেলা কিন্তু এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে আমি কিন্তু ফিরতে ফিরতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে আসলাম দিদিবাড়িতে। এসে দেখি তিনজন মিলে পুরো খেলাধুলা করছে। তারপর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে নিলাম। বাড়িতে গিয়ে গেটের সামনে উনি গিয়ে ধাক্কাচ্ছে। আর কি, বাড়িতে আসলে তো কাজকর্ম করতেই হবে। আমি এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাত ডাল বসিয়ে দেখো এখানে পর্যন্ত পুচকি দাঁড়িয়ে আছে কাকার জন্য, কাকা যাতে না চলে যায়। এইভাবে কিন্তু আমার দিনটা কেটে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার।